আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন। এই তো আপনাদের মাঝে কিন্তু সকাল সকাল চলে আসলাম। দেখেন কত সুন্দর একটা মিষ্টি কুমড়ো হয়েছে আমাদের গাছে। গাছটা কিন্তু আমি কেটেই দিব ভেবেছিলাম, কিন্তু এখন দেখি 2-3টা মিষ্টি কুমড়ো হয়েছে। তাই আজকে রান্না করব আর আপনাদের মাঝে শেয়ার করব। কালকে কিন্তু বৃষ্টির কারণে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় নাই, আর কারেন্ট ছিল না, এই কারণে। মিষ্টি কুমড়োটা কিন্তু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর কালার, অনেক শিলা ছিল মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়োটা কীভাবে রান্না করি সেটাই বন্ধু তোমাদের মাঝে আজকে বলবো। প্রথমেই কিন্তু আমি কাঁচামরিচ এবং রসুন পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিয়েছি জিরে বাটা, পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া পরিমাণ মতো। আজকে কিন্তু বন্ধুরা অন্যভাবে রেসিপিটা করব। কারা কারা তোমরা এভাবে রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখন দিয়ে দিলাম আমি জিরার পাটা ধোয়া একটু পানি দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু বৃষ্টির দিন রান্না বান্নায় ঝামেলা হচ্ছে, খড়ির সমস্যা। মিষ্টি কুমড়োটা চুলায় দিয়ে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে নিতেছি। এখন দিয়ে দিব 2টা ডিম। এটা কিন্তু হাঁসের ডিম হলে বন্ধুরা অনেক ভালো হয়। আমার কাছে ছিল ব্রয়লার মুরগির ডিম, তাই আপনাদেরকে দিয়ে দেওয়া হলো বা দেখানো হলো। এটাই আমি দিয়ে রান্না করব। সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। বলক চলে আসার পরে এই ডিমটা আমি এখানে দিয়ে অনেকক্ষণ বলক দিয়ে নিয়ে নামিয়ে এখন দিব বাগার। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, পরে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, পরে দিয়ে দিলাম এলাচ 2-3টা, তারপরে দিয়ে দিয়েছি দারচিনি। এইভাবে কিন্তু সুন্দর করে লাল লাল করে আমি বাগারটা পুড়ে নিব। নিয়ে বাগার দিয়ে দিলাম কয়টা কাঁচা জিরে। এভাবে কিন্তু রান্নাটা করলে বন্ধুরা অনেক সুন্দর হয়। আজকে কিন্তু আমার ভিডিও করাটা একটু নড়াচড়া হয়েছে, বৃষ্টির দিন যেহেতু খড়ির সমস্যা, ভিজে, এই কারণে ধোয়া চলে আসছে আমার ভিডিওটায়। তাও যেটুক পারলাম ওইটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম। এই তো দেখো এখন ঠাস করে বাগারটা দিয়ে নিলাম। মিষ্টি কুমড়োটা কিন্তু আমি ছুলে নিই, কারণ হচ্ছে ওইটা একদম কুমলা ছিল, তার জন্যই নরম ছিল। এই তো রান্না করে দেখো শেষ করেছি। কত সুন্দর হয়েছে রান্নাটা, সুঘ্রাণ তো আসছেই, খেতে তো অনেক মজা হয়েছে বন্ধুরা। যদি তোমরা এভাবে রান্না করে